আল্লাহর জান্নাতে যেতে চাও, জেনে রাখো আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য বড় মূল্যবান, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। সেই জান্নাত যদি পেতে চাও তাহলে তোমাকে আগুনের পোড়া খেতে হবে। কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? ও মুসলমান, বেচা কেনার জন্য চারটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? একজন লাগে বিক্রেতা, একজন লাগে ক্রেতা, একটা লাগে পণ্য, একটা লাগে মূল্য। এইবারে কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াতটা ভালো করে পড়ো আর বুঝো। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা কে? মুমিনরা। কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। এবারে মূল্যটা কি? মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? এবারে হস্তান্তর করতে হবে। কেমনে করবা? আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কিতাল করে, যুদ্ধ করে। কিতাল আছে কোরআনে? আছে কিতাল? যারা বলে কিতাল আর যুদ্ধ ইসলামে নেই তারা মুসলমান না শয়তান? ইংরেজদের দালাল। আল্লাহর নবীকে যখন বাংলাদেশে গালিগালাজ করা হলো তখন তোমার কলমে কালি নাই, ফতোয়া লিখতে পারো নাই। আর যখন আল্লাহর নবীর দুশমনদেরকে একদল লোক জীবনের ঝুঁকি নিয়ে ওদের পাওনা চুকিয়ে দিয়েছে, তারপরে তুমি 1 লাখ ভুয়া মুফতির ফতোয়া লিখে জিহাদের বিরুদ্ধে কলম ধরেছো। মিলে আছে ইংরেজদের সাথে। এই দেখে ওই সময় 90 ইংরেজদের দালাল ছিল গোলাম মোহাম্মদ, আর এই সময় দালাল বাইরে কারা? আপনারা ভালো করে জানেন কারা এরা। খালি একা না, আরো আছে। ওই বেচারার একজনের নাম হয়েছে, দালাল তো আরো আছে। কওমি জননী খেতাব দিল যে সে দালাল না? হ্যাঁ, ওই যে কাফিলউদ্দিন বেদাতি একটা ছিল, কি জানি বলছিল? আরে কাফিলউদ্দিন বেদাতি, কাফিলউদ্দিন সরকার, এগুলো কি দালাল না? এগুলো নাম করা দালাল। এখন সেগুলো কোথায় গেছে? ইঁদুরের মতো গর্তে পালিয়েছে। ভাইরা আমার, মনে রাখতে হবে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ যাদের জান এবং মাল ক্রয় করেছেন হস্তান্তর করতে হবে যুদ্ধের ময়দানে। কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, মারামারি করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জমি কিনতে গেলে মানুষ কয়টা দলিল দেখে জানেন? 3টে। কয়টা? পাকিস্তান আমলের, ব্রিটিশ আমলের আর বাংলাদেশ আমলের। আর সিএসএস এরকম 3টা নাম আছে না? দেখেন এখানেও তা 3টে দলিল আছে। ব্রিটিশ আমলের দলিল আছে ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাওরাতে। তাওরাত বুঝতে পারছেন? ব্রিটিশ আমলের দলিল। ওয়াল ইনজিল পাকিস্তান আমলের দলিল, মানে আমাদের আগেরটা। ওয়াল কুরআন আর কোথায় আছে? ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এইবারে কোন মুমিনদের জান মাল ক্রয় করেছেন, কোয়ালিটি কি হবে তার আলোচনা সামনে 12 নম্বর আয়াতে, 112 নম্বর আয়াতে। আত-তাইবুন, 9টা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি? কারণ কি জানেন? কারণ ওই পাখিদেরকে খাঁচায় বন্দি করে পালে যার আওয়াজ সুন্দর অথবা কালার ভালো। কাউয়া কোনদিন কেউ পালে? বোঝা গেল জেলে যায় কারা? জেলে যায় ওই লোকেরাই যাদের মধ্যে কি আছে? ইমানের ওই 9টা কোয়ালিটি আছে। পরে একটা ভালো করে পড়বেন। আল্লাহর নবী
নিজে রক্তাক্ত হলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। কোরআন বলছে কিয়ামত পর্যন্ত যাতে কোনো অলি বুজুর্গ, কোনো ভণ্ড প্রতারক এই কথা বলতে না পারে যে আমাদের বুজুর্গদের যুদ্ধ করা দরকার নাই, কিতাব দরকার নাই, জিহাদ দরকার নেই, তারা ফু দিয়ে উড়িয়ে দেবে। সেই জন্য আল্লাহ তার নবীকে পর্যন্ত যুদ্ধের ময়দানে মার খাইয়েছেন। কোরআন পরিষ্কার করে দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা ক্বালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে। আজকে আমাদের মনে রাখতে হবে, আল্লাহর নবী একজন মুমিনের বন্দির খবর শুনলেন, হুদায়বিয়াতে আছেন, ওসমানকে পাঠাইলেন মক্কায় যাও, গিয়ে লোকদেরকে বলো আমরা উমরা করতে এসে যুদ্ধ করতে আসি নাই। ওসমানকে কেন পাঠাইলেন? ওসমান ছিল মক্কার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি জাহিলি যুগেও। মেয়ে লোকেরা বাচ্চা ঘুম পড়াবার জন্য আমাদের যেমন কবিতা গায়, ওই সময় মক্কার মেয়েরা কবিতা গাইতো, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও আমার বাচ্চা, আমি তোমাকে ঠিক সেভাবে ভালোবাসি যেভাবে কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। এই জনপ্রিয় ওসমানকে পাঠালেন মক্কায়, যাও তুমি গিয়ে বলো যে আমরা উমরা করতেছি, যুদ্ধ করতে না। মক্কার লোকেরা চিন্তা করলে এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সব সাহাবীদেরকে নিয়ে এসে গেছে বাড়ির কাছে। এইবারে ধ্বংস করতে পারলে আর আমাদের কোনো চিন্তা নাই, তবে একটু পরীক্ষা তো করা দরকার। সেজন্য খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, আল্লাহর নবীর তাবুতে যখন খবর হলো ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী বসে বসে দোয়া করতেছিলেন নাকি? বুখারী সহ হাদিসের সব কিতাব খুলুন, পরিষ্কার বলছে আল্লাহর নবী তাবুত থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাদা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ডাকে সাড়া দিলেন, বের হয়ে আসলেন। আল্লাহর নবী গাছের নিচে বসে পড়লেন, হাত রেখে দিলেন আর বললেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হবো, একটা লোক মদিনায় ফিরে যাবার কে কে রাজি আছে? আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহ নবী নিজের বাম হাতটা ডান হাত উপর রেখে বললেন, ওসমানের হাত, যাতে করে এই বায়াত থেকে ওসমানও বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। এই বায়াতের হুঙ্কার মক্কায় পৌঁছে গেল। মক্কার লোকেরা বুঝতে পারলো এই মুসলমান আমাদেরকে জ্যান্ত ছাড়বে না, ঢুকলে সব মেরে কচুকাটা করবে। একটু হুঙ্কারের দরকার। আজকে ইসকনের যত বড় দুর্লম্ভজম্প আছে, যদি এদেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধ মাঠে নেমে আসে, তার দেখবেন ইনশাআল্লাহ ওদের নেত্রী যেমন দেশ ছেড়ে পালিয়েছে, এরকম ভাবে ইসকনের অস্তিত্ব বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, ইসকনের দালালেরা ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। আমি সরকারকে বলবো 13 সালের মতো পাগলামি আর করবেন না। আমরা 13 সালেও বলেছিলাম আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে তাদের বিরুদ্ধে তুমি আইন না করে তোমার বাপের জন্য আইন করছো। তোমার বাপকে গালি দিলে 14 বছরের সাজা, যাবজ্জীবন সাজা, আর আমার নবীর জন্য কোনো সাজা নেই, গালি দিলে তাকে আরো বিদেশ পাঠিয়ে দেয়। আমরা বলেছিলাম তোমার বাবার জন্য তোমার মায়া থাকবে, এটাই স্বাভাবিক, তোমার কাছে তোমার বাবার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক, আইন করা আপত্তি নাই। কিন্তু জেনে রাখবে
তোমার কাছে তোমার পাওয়ার যত মূল্য, যত ভালোবাসা, তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমাদের মনে আছে। আমার নবীকে যদি কেউ বাংলার জমিনে গালিগালাজ করে, বাংলার জমিনে নয়, পৃথিবীর ভিতরে তার থাকার অধিকার থাকবে না। আমি সরকারকে বলবো, এখনো সেই যুবকেরা কারাগারে ফাঁসির হুকুম নিয়ে বহাল তবে কারাগারে আছে, বন্দী আছে, ওদেরকে দ্রুত মুক্ত করে দাও। আর ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করতে হবে। যদি না করা হয়, তাহলে যদি বাংলাদেশে অন্য কিছু ঘটে যায়, তার দায় দায়িত্ব সরকার কি বহন করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ভারতের দালালেরা নারায়ে তাকবীর। মনে রাখবে, আল্লাহর নবী বায়াত করলেন, মক্কায় জলজালা শুরু হয়ে গেল, সন্ধির প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেল। এই কম্পন শুধু মক্কা পর্যন্ত নয়, সাত আসমান ভেদ করে, আরশে আজিম ছেদন করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা গাছের নিচে বসে বায়াত করছিল। শুধু সন্তুষ্ট হয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ তা এতটুকু শেষ করেন নাই। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছিল, তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আমি তোমাদের বলতে চাই, একজন ওসমানের জন্য যদি নবী তার জীবন উৎসর্গ করতে পারেন, আজকে হাজার ওসমান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কারাগারে বন্দী আছে। ফিলিস্তিন ইহুদিদের কারাগারে বন্দী আছে, আমেরিকার কারাগারে বন্দী আছে, ইন্ডিয়ার কারাগারে হাজার ওসমান বন্দী আছে, চায়নার সেই জিনজিয়ানের উইঘুর মুসলিমরা উন্মুক্ত কারাগারে বন্দী আছে। ভারত আমাদের পাশের দেশ আরাকানের মুসলিমরা বাংলাদেশে উদ্বস্ত হয়ে বন্দির মতো জীবনযাপন করছে। বাংলাদেশের কারাগারগুলোতে হাজার হাজার বন্দী আছে। বিডিআর জওয়ানদেরকে ধ্বংস করা হয়েছিল। আপনারা জানেন, এই দেশের যারা সেনাবাহিনীর ভিতরে ইসলাম প্রিয় ছিল, দেশ প্রিয় ছিল, দেশপ্রেমিক ইসলাম প্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য একটা নাটক করা হয়েছিল বিডিআর বিদ্রোহের নামে। আজকে সেই বিডিআর গুলো যুগ যুগ ধরে কারাগারে বন্দী আছে, কোনো মামলা নেই, বিনা বিচারে তারা বসে আছে। আমি বলবো সরকারকে, এই বিডিআর বিদ্রোহের নামে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, সেই বিডিআর গুলোকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। বাংলাদেশের কারাগারে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এবং তথাকথিত ডিজিটাল আইনের নামে যে সমস্ত আলেম ছাত্র তলাবা গ্রেফতার হয়ে আছে, অবিলম্বে এই ডিজিটাল আইন বাতিল করে, সন্ত্রাস বিরোধী আইন বাতিল করে এই সমস্ত যুবকদেরকে দ্রুত মুক্তির ফয়সালা করে দেওয়া হোক। যাদের ত্যাগে আজকে আপনারা ক্ষমতা এসেছেন, তারা জেলখানায় আছে আর আপনারা এখানে আরামে থাকবেন, তা হতে পারে না। জেনে রাখবেন, যদি সেই ওসমানদের ডাকে আপনারা সাড়া না দেন, আমি তাওহীদি জনতাকে বলবো, কোরআন তোমাদেরকে আহ্বান জানাচ্ছে, সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় নারী, শিশু এবং বৃদ্ধরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিনহা
হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের কারাগার থেকে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা ওলি পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ আসছে ফিলিস্তিন থেকে, এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ আসছে আরাকান থেকে, এই ফরিয়াদ আসছে উইঘুরদের থেকে, এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ আসছে বাংলাদেশের প্রত্যেকটা কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, এই আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ময়দানে মদিনাতে কে কে প্রস্তুত আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ 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 চাই, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, নারায়ে তাকবীর। মনে রাখবে, আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগাতে চাই। খুচরা কোনো দল করে উল্টাপাল্টা কাজ করে যেন আমাদের সেই মহা পরিকল্পনাকে ধ্বংস করা না হয়। আমি সাবধান করছি, আমাদের কিছু ভাইয়েরা কিছু উল্টাপাল্টা কাজ করেছে, আগে যা ভুল হয়েছে সেগুলো মাফ করে দেওয়া হোক, কিন্তু সামনের দিকে একই ভুল যেন বারবার না করা হয়। খুচরা খুচরা গ্রুপ করে কেউ পাহাড়ে গেল, কেউ জঙ্গলে গেল, হিজরত করলো, এটা হিজরত নয়। আবার কেউ ইমাম মাহাদির কাফেলা যুক্ত হলো, কেউ দুইটা পটকা মারলো, এটা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ নয়, বিচ্ছিন্ন ঘটনা। এ দিয়ে ইসলামের বিজয় হয় না। আল্লাহর নবী যখন মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন না? আবু বকরের মতো, ওমরের মতো, হামজার মতো লোক তার সঙ্গে আছে। 2-4-10টা মূর্তি ভাঙা কোনো ব্যাপার ছিল না। ভেঙেছিলেন? কেন ভাঙে না? ইমান দুর্বল ছিল না? এখনো অনেক আছে। আমি যখন এই জেল থেকে বের হয়ে এসব বিষয়গুলো সতর্ক করছি, তখন ওই যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খান্নাস, খান্নাস যারা গোপনে মানুষের দিলের ভিতরে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে গোপনে গোপনে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, খোঁচা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেগুলো মানুষের মধ্যেও আছে, জিনদের মধ্যেও। শয়তান আছে, মানুষও আছে। মানুষ শয়তান, জিন শয়তান। মানুষ শয়তান চিনবেন কেমনে? আপনার কানে কানে গিয়ে বলবে, যাতে করে আমাদের কথা লোকেরা না শুনে একটু গুরু লাগাবে, রহমান সাহেব আগের মতো নাই। বাস এতটুকু বলার উদ্দেশ্য কি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন? আমি আগেও বলেছি, ফেরাউনদের চক্রান্ত থাকে আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে, ওলামায়ে কেরামদেরকে নেতৃত্ব শূন্য করার জন্য। সেই চক্রান্ত আগেও করেছে, আমি আবার বলছি। সাইদি সাহেবকে রাজাকার বলে চেয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করতে। মামুনুল হক সাহেবকে একটা জঘন্য খারাপ মামলা দিয়ে চেয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, জনগণের ঘৃণার পাত্র বানাবার জন্য। ঠিক আমাদের কাজগুলো বন্ধ করার জন্য তোমাদের সঙ্গী আছে, আমাদের সাথেই চলবে, কানে কানে বলবে এই রহমান ইসলাম আগের মতো নেই, কারণ তোমাদেরকে উল্টাপাল্টা কাজ করতে বারণ করে। এই সব কাজ যারা করো সাবধান থাকো। আমি পরিষ্কার বলি, ছাত্র আন্দোলন তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা বিজয় আনতে হয়। আমি বলি তাওহীদের জাগরণ তৈরি করো, মানুষের বুকের ভিতরে ঈমানের চেতনা জাগ্রত করো। সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ রাসূল তাই করেছেন। তিনি চিন্তা করে আমি 10টা-20টা মূর্তি ভেঙে লাভ নাই, বরং তার চেয়ে মানুষের অন্তরের ভিতরে তাওহীদের বীজ রোপণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই। আল্লাহ প্রশংসা করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, ঈমানের চারা রোপণ করেছেন। তোমরা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে তাওহীদের বাণী ছড়িয়ে দাও, প্রত্যেকটা মানুষের মধ্যে ঈমানের চেতনা জাগ্রত করো। ইনশাআল্লাহ এই ছেলেরা যেরকম ভাবে একটা বিপ্লব তৈরি করেছে, ইনশাআল্লাহ আগামী বিপ্লব তৈরি হবে তাওহীদের বিপ্লব ইনশাআল্লাহ। সেই বিপ্লবে বাধা দিতে আসলে
এবার যেরকম সেনাবাহিনী দাঁড়িয়েছে ছাত্রদের পক্ষে, ইনশাআল্লাহ সেদিনও তাওহীদি জনতার পক্ষে এরকম একদল সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে যাবে যারা মুসলিমদের পক্ষে ঈমানের বিজয়ের কাজ করবেন। আমরা সেই সুনির্দিষ্ট পরিকল্পনা আগাবো ইনশাআল্লাহ। আমরা কোনো কুফফারদের ফাঁদে পা দিব না। কুফফাররা চায় একটা মূর্তি ভাঙ্গা হোক, একটা মন্দির ভাঙ্গা হোক, তাহলেই তাদের মিছিল করতে সুবিধা হবে, বিদেশিদেরকে দেখাতে সুবিধা হবে। এই জন্য খবরদার এই কুফফারদের ফাঁদে যেন আমরা পা না দেই। সুনির্দিষ্টভাবে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের যে বিপ্লব সেটা হবে ইসলামের জাগরণের বিপ্লব। ইনশাআল্লাহ সামনের অভ্যুত্থান হবে জনগণের অভ্যুত্থান, তাওহীদি জনতার অভ্যুত্থান ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ঈমানি চেতনা তৈরি করতে পারো এবং আবু সাঈদদের মতো বুক টান করে জীবন দেওয়ার প্রস্তুত হতে পারো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের বিজয় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का। तुम दिए बाद मुखालिफ से न घबरा अयोकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। हर सिमत मचलती किरणों ने अफसों ने सबे गम तोड़ दिया, अब जाग उठे हैं देवाने, दुनिया को जगा कर दम लेंगे। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हुजूर दुआ করে দিবেন, দোয়া করে দিবেন, দোয়া